কতটা শান্তি পাওয়া যায় না যখন আপনার জন্য সব রাস্তা বন্ধ হয়ে যায় আর আপনার অন্তর বলে সবর করো, আল্লাহর রহমতের দরজা এখনো বন্ধ হয়নি। তাহলে তোমার তাহাজ্জুদ পড়ার খেয়াল আসা বিনা কারণে তো নয়। শেষমেশ কিছু তো আছে যা সম্ভব হতে চলেছে। যেই মুহূর্তে নসিব বদলায়, কিছু মানুষ বালিশে মাথা রেখে ঘুমায়, আর কিছু মানুষ জায়নামাজে মাথা রেখে কাঁদতে থাকে। ঘুমন্তরা খুব সুন্দর স্বপ্ন দেখে, আর ক্রন্দনরতরা খুব সুন্দর তাবির পায়। আপনার ভবিষ্যৎ আপনার অপেক্ষায়। সম্ভব হলে সেটাকে রাতের শেষ প্রহরে তলাশ করুন। যে রব এত বড় নিজামকে একা চালাচ্ছেন, যার সব কিছুর এলম আছে, তো তিনি কি তোমার সমস্যার সমাধান করতে সক্ষম নয়? নিশ্চিন্ত থাকো, সব দোয়া কবুল হবে। শুধুমাত্র চাওয়া আর বিশ্বাস করা ছিল না। এই পরীক্ষা তোমাকে আল্লাহর সাথে মিলিয়ে দেয়। দুঃখ তোমাকে সিজদা পর্যন্ত নিয়ে আসে। কষ্টগুলো তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে আসে। জীবনের সমস্ত কমতি তোমাকে দিয়ে দোয়া করায়, আর প্রতিটা দুঃখ আর বিপদ তোমাকে জায়নামাজ পর্যন্ত আনে। আর আল্লাহ তার প্রিয়দেরকেই সবচেয়ে বেশি পরীক্ষা করেন, কেননা তিনি আমাদেরকে তার নিকটে দেখতে চান। তাই এজন্য আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। যদি দুঃখ রাতভর ঘুমাতে না দেয়, তাহলে জেনে নাও যে তিনি অপেক্ষায় আছেন তোমার। এখনও তার অপেক্ষা আছে তোমার দোয়াগুলোর। চেয়ে নাও, এখনও কিছুই বিগড়ে যায়নি। এখনও সে সব কিছু হতে পারে যা তুমি চাও। এখনও সে সব কিছু পেতে পারো যা তুমি চাও। এখনও কবুলিয়তের একটা মুহূর্ত বাকি আছে। এখনও তাহাজ্জুদ পড়া ভাগ্যের উপরে ভারী হতে চলেছে। দোয়াগুলোর মাধ্যমে তকদিরের মোড় বদলে দেয়া হয়। তুমি খালি হাতে কখনোই ফিরে যাবে না, বরং তোমার কষ্ট আর তোমার বিশ্বাস তোমাকে কোণের মঞ্জিল পর্যন্ত নিয়ে যাবে। এমন মঞ্জিল যেখানে শুধুমাত্র মজেজা হয়। মানুষ বলে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপরও আমার জীবনে এত চিন্তা আর বাধা আসে। জানো কেন? মানুষ ভাবে যে এখন সে দিনের পথে এসেছে, তো এখন তাকে আর বিপদের মোকাবেলা করতে হবে না, এখন আর পরীক্ষা আসবে না, এখন সব কিছু আমার মর্জি মোতাবেক হবে। কিন্তু জানো, যখন মানুষ দিনের পথে কদম রাখে, যে বান্দা সব ছেড়ে আল্লাহর রাস্তায় চলা শুরু করে, যে বান্দা দিনকে শেখার জন্য স্ট্রাগল করে, নিজের নফসের ওপরে কাবু পাওয়ার চেষ্টা করে, তো তাকে অবশ্যই পরীক্ষা করা হয়। এটা তার বিশ্বাসের পরীক্ষা হয় যে তার আল্লাহর ওপরে কতটা বিশ্বাস আছে। তুমি যেমন ধারণা করবে, আল্লাহ তাআলাকে হুবহু তেমনই পাবে। যদি তোমার পরীক্ষাগুলো কঠিন থেকে কঠিনতর হচ্ছে, তো হতে পারে তিনি ভালোবাসার মঞ্জিল তৈরি করছেন। হতে পারে আপনি আল্লাহর পরহেজগার বান্দাদের কাতারে সামিল হতে যাচ্ছেন। কষ্ট এজন্যই পাওয়া যায় যেন আমরা বুঝতে পারি যে কষ্ট আমাদের নিজের সহ্য ক্ষমতার চেয়ে বেশি মনে হয়, সেটা আসলে আমাদের বিশ্বাসের ভিতরে থাকে, আর আমরা সেটাকে চিনতে পারি না। শুধুমাত্র কষ্টের এতটুকু তীব্রতায় ভয় পেয়ে যাই। যখন তিনি সাহায্য করতে চান, তো সমুদ্রের মধ্যেও রাস্তা বানিয়ে দেন। আর তুমি কেন হতাশ হয়ে বসে আছো যে তিনি তোমার সাহায্য করবেন না? তোমার বিশ্বাস ভাঙবেন না। শুধু তুমি বিশ্বাস দৃঢ় রাখো তার ওপর। উনি তোমার জীবন বদলে দিবেন। আল্লাহ তাআলাকে অসম্ভব জিনিসই নজরে আসে, যখন সেই জিনিস হয় যেগুলোর হওয়ার কথা আমরা কল্পনাও না করতে পারি। যখন সেই দরজাগুলো খোলে যেগুলোর খোলার আমাদের আশাও না থাকে। যখন সেই রাস্তা আমাদের মঞ্জিল পর্যন্ত নিয়ে যায়, যেটার আমাদের ধারণাও থাকে না। এই পরিস্থিতির বদলানো, এই দরজাগুলোর খুলে যাওয়া, এই রাস্তাগুলোর মঞ্জিল পর্যন্ত নিয়ে যাওয়া, আপনার মনে হয় এই সব কিছু বিনা কারণে হয়ে যায়? সেই যিনি পথ প্রদর্শক আছেন 7 আসমানের ওপরে, যিনি ধমনীর থেকেও বেশি নিকটবর্তী, সমস্ত ধাঁধা তারই। এই প্রশ্নগুলোর জবাব তিনি নিজে দেন। শুধুমাত্র ধারণা ভিন্ন ভিন্ন হয়। না হওয়ার হওয়া তিনি তখনই করেন যখন মানুষের বিশ্বাস জমিন আর আসমান থেকে শেষ হয়ে যায়। তারপর সেই উচ্চ বিশ্বাসে মজেজা হয়ে যায়। তারপর এই মজেজাগুলোতে আল্লাহ নজরে আসে।
যখন আল্লাহ কারো খেয়াল অন্তরে আনেন, তো সেটার জায়গা নসিবেও কোথাও না কোথাও লুকিয়ে রেখে দেন। আর সেই লুকানো জিনিস তো শুধুমাত্র সেই পায় যারা দোয়া করে। দোয়া সেটা করতে পারে যা তুমি করতে পারো না। যখন আল্লাহ নিজের কোনো বান্দার থেকে কোনো মানুষকে কেড়ে নেয়, তো নিশ্চয়ই সেটার থেকে উত্তম ব্যক্তিকে দান করেন, অথবা সেই ব্যক্তিকে পরীক্ষার মাধ্যমে উত্তম বানিয়ে ফিরিয়ে দেয়, যেটাকে পরীক্ষার মাধ্যমে নিয়েছিলেন। যেমন হজরত ইউসুফ আলাইহিসসালামকে ইয়াকুব আলাইহিসসালামের কাছে। আর জানো, সব কথায় দোয়া, সবর আর তাওয়াক্কুলেরই তো। আল্লাহর সামনে সোপর্দ করা শিখুন সব জিনিস, সব ফয়সালাকে। যখন আপনি জায়নামাজে বসেন, তো ভারী অন্তরকে হালকা করে উঠতে শিখুন। প্রতিটা জিনিস আল্লাহকে সঁপে উঠে যাও, কেননা যা হয়েছে তার ইচ্ছা ছিল, যা হচ্ছে তার ইচ্ছাতেই হচ্ছে। তারপর আপনি ভবিষ্যৎকে নিয়ে চিন্তা কেন করেন? নসিব লিখনেওয়ালাকে নসিব লিখতে দিন। আপনি তার ফয়সালাতে মাথা ঝুঁকিয়ে প্রশান্ত থাকুন। বিশ্বাস রাখুন তার ওপর, উনি উত্তমই করবেন ইনশাআল্লাহ। হাল ছেড়ো না, দোয়া করতে থাকো যতক্ষণ না জবাব আসে। যখন তিনি তোমাকে সবরের পরীক্ষায় নিয়ে এসেছেন, তো তাহলে বিশ্বাস রাখো পরীক্ষা এখন শেষ হতে চলেছে। আর তারপর প্রতিটা সেই জিনিস দিয়ে দেয়া হবে যেটার জন্য তুমি রাতে উঠে উঠে দোয়া করতে। আপনাকে কে বলেছে আল্লাহ তাআলা আমাদের কথার জবাব দেন না? কে বলেছে যে তিনি আমাদেরকে শোনেন না? কে বলেছে যে তিনি আমাদের দোয়াগুলোকে কবুল করেন না? উনি তো পবিত্র সত্তা, উনি তো ওয়াদা করেছেন তোমাকে দিবেন। তুমি চেয়ে তো দেখো। তিনি আসমানের নূর, যে রাতে শেষ প্রহরে প্রথম আসমানে নেমে আসেন আর বলেন, কেউ আছে আমার কাছে যাওয়ার, যাকে আমি দিব? কেউ আছে আমাকে ভালোবাসার, যেন আমি তাকে ভালোবাসতে পারি? কেউ আছে ক্ষমা চাওয়ার, আমি তাকে ক্ষমা করব। আল্লাহ পাক আপনার অন্তরের হাজতকে পূরণ করুন, আমিন। তোমার দোয়াগুলো শোনা হয়ে গেছে, তোমার সবরের ফল লেখা হয়ে গেছে। এখন তোমাকে তোমার বিশ্বাসের মজেজা দেখানো হবে, যেন তুমি জানতে পারো বিশ্বাসের হৃদয় পরীক্ষায় সবসময় জিতে যায়, আর তকদির আল্লাহর এক ইশারায় বদলে যায়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।